রংপুর ৫ আসনে ৫ বার এমপি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান। তবে নির্বাচিত তিনি হলেও এলাকায় যেন ছায়া এমপি ছিলেন তার পুত্র রাশেক রহমান। চলাফেরা করতেন হেলিকপ্টারে, প্রোটোকলে থাকত নিজস্ব অস্ত্রধারী বাহিনী। স্কুল থেকে জলমহল, স্থানীয় নির্বাচন থেকে নিয়োগ বাণিজ্য, সবকিছুতেই ছিল তার অদৃশ্য হস্তক্ষেপ। সরকারি অ্যাম্বুলেন্স বিক্রি করে অর্থ আত্মসাৎ, হরিজনদের কাছ থেকেও আছে ঘুষ নেয়ার অভিযোগ। হাজার কোটি টাকায় মালিক রাশেক যুক্তরাষ্ট্রে গড়ে তুলেছেন সাম্রাজ্য। 1986-96 এরপর 2008 থেকে 2024-এর জাতীয় নির্বাচনে রংপুর 5 আসনে আওয়ামী লীগের টিকেটে এমপি নির্বাচিত হন দলের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান। তবে ভোটে জিতলেও তার দেখা মিলত না এলাকায়। ছায়া এমপি হিসাবে সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন ছেলে রাশেক রহমান। বাবা ছেলের দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ ছিল মিঠাপুকুরবাসী। রাশেক রহমান এলাকায় আসতেন হেলিকপ্টারে উড়ে, চলাফেরা করতেন নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে। অভিযোগ আছে বিরোধী মত দমন সহ তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ ছিল খোদ দলীয় নেতাকর্মীরা। রাশেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও হারেন শোচনীয়ভাবে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, যেটা বলি শেষ করা যাবে না। মানুষের এরা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে, মামলা হামলা জর্জরিত। প্রভাবশালী পিতার ক্ষমতাকে পুঁজি করে মিঠাপুকুরে অপকর্ম করতেন খেয়াল খুশি মতো। টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বিক্রি, জলমহলের ইজারা, জমি দখল, সরকারি অর্থ আত্মসাৎ করে বানান দুর্নীতির স্বর্গরাজ্য। সব নিয়ন্ত্রণ করতো রাশেক রহমান। মিঠাপুকুরে এনারা 17 বছর ধরে এমনভাবে ত্রাসের রাজত্ব করছে, রাশেক রহমানের নাম শুনলে ভাবে। উনি অনেক টেন্ডারবাজি করেছেন, যেখানে অনেক যারা জেলে, যারা মৎস্য চাষ করে, তারা এই বিলগুলো পায় না। দুর্নীতির স্বর্গরাজ্য ছিল আমাদের এই মিঠাপুকুর। স্কুল কলেজের নিয়োগ বাণিজ্য থেকে টিআর কাবিখা থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করত। নিয়োগের নামে হরিজনদের কাছ থেকেও ঘুষ নেওয়ার অভিযোগ আছে রাশেকের বিরুদ্ধে। এলাকায় দরিদ্রদের গরু ছাগলও তুলে নিয়ে যেত রাশেক বাহিনী। এমপি এবং এমপির ছেলে এবং আমাদের কলেজের অধ্যক্ষ সাহেব যে ঝাড়ুদার পদ, এর নিচে কোনো পদ হয় না, এই পদটাও ওনারা টাকার বিনিময়ে বিক্রি করছে। স্বর্ণ আমদানির লাইসেন্সধারী রাশেকের বিরুদ্ধে আছে চোরাচালানির অভিযোগ। এছাড়া গোপালপুর শালটি ইকো পার্কে বরাদ্দ, যমুনেশ্বরী নদী সংস্কার সহ বিভিন্ন প্রকল্প ও স্কুলের নিয়োগ বাণিজ্য করে 1 বছরেই 400 কোটি টাকা লোপাট করেছেন তিনি। এমন কোন সেক্টর নাই যে তাদের পদচালনা ছিল না, প্লাস তাদের ইন্টারফেয়ার ছিল না। সব জায়গা থেকে তারা দুর্নীতি করছে। দুর্নীতি করে রাশেক পরিবার হয়েছে কোটি কোটি টাকার মালিক। এমপি হওয়ার পর 2013 সালে আশিকুর রহমান হন মেঘনা ব্যাংকের মালিক। ঢাকায় নামে বেনামে ডজন খানেক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের বাইরেও বিদেশে রয়েছে একাধিক বাড়ি। রংপুর শহরেও রয়েছে কয়েকটি ভবন। মিঠাপুকুরের উপকণ্ঠে গড়েন আলিশান বাড়ি। মিঠাপুকুর ভবন নামের এ বাড়িতে ফুর্তি আর আড্ডায় অংশ নিতেন প্রশাসনের শীর্ষকর্তারা। 5ই আগস্ট রাশেকের এ সাম্রাজ্য গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে হলফনামায় তরতর করে বেড়েছে আশিকুর রহমানের সম্পদ। 2008 সালে 48 লাখ টাকার সম্পদ দেখালেও পরে হন মেঘনা ব্যাংকের মালিক। বেড়েছে স্থাবর, অস্থাবর সম্পদ ও বার্ষিক আয়। তবে রাশেক রহমান তার হলফনামায় স্থাবর কোনো সম্পত্তি দেখাননি। সচেতন মহলের মত, অবৈধ সম্পদের অনুসন্ধান করে তাদের বিচারের মুখোমুখি করার এখনই সময়। পর বাবা ছেলে গা ঢাকা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রাশেক। তার বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও মেলেনি সাড়া।